আই এম সরি। আসলে আমার জন্য আপনাদের ফ্যামিলিতে একটা কমপ্লিকেশন তৈরি হচ্ছে। আসলে আমার শ্বশুর চাচ্ছেন রায়ান ফ্যামিলি বিজনেস জয়েন করুক। তিনি এটা অনেক আগে থেকেই ভেবে রেখেছিলেন। তিনি তো জানতেন না রায়ান পড়াশোনা শেষ করে চাকরি করতে চাইবে। তবে আসলে এখানে রায়ানের কোনো দোষ নেই। আমি চাচ্ছিলাম ও আমার সাথে জয়েন করুক। কারণ এত বড় বিজনেস আমায় একা সামাল দিতে হচ্ছে। আর সেটা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। আপনার বাবার তো দেখছি একই সমস্যা। বাবাও চাচ্ছেন ফ্যামিলি বিজনেসটা বড় করতে, তাই বাবার রায়ানকে দরকার। আচ্ছা, আজকেই প্রথম দেখা, আজকে সমস্যা নিয়ে কথা না বললে হয় না? আচ্ছা ঠিক আছে, ওকে। আরে ভাইয়া, আমার মেজো ভাইয়া। ভাইয়া, ও হচ্ছে মেহেরি। হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাডাম, আমার ছোট ভাই রায়ান আর আমার বস মিসেস কুমারী চৌধুরী। হ্যালো। উনি আমার ওয়াইফ শাশা। শাশা আমার বস। নাইস টু মিট ইউ। সেম। আয়নান সাহেব তো আপনার কথা সব সময় বলে। ও রিয়েলি? কিন্তু আপনার কথা তো আমাকে কখনো বলেনি। আমার হাজবেন্ডও এমন করতো, অফিসের কথা কখনো বাসায় বলতো না। এখানে কিছু অর্ডার করি, আপনারাও একসাথে বসুন, ডিনার করি। না, ওনাদের অফিসের পার্সোনাল কথা আছে, তাই নয় না? রাইট। একটা কাজ করো, তোমরা ডিনার করো, আমাদের প্রজেক্ট নিয়ে কিছু কথা আছে। মেহরিন, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। ম্যাডাম, আমরা বসি চলুন। ও হ্যাঁ। বাসায় কোনো সমস্যা হবে না তো? বুঝতে পারছি না। সমস্যা হলে বলবেন, আমি কথা বলতে পারি। না না, আই গেস সেরকম কোনো প্রবলেম হবে না। ম্যাডাম, এটা কিন্তু অলরেডি আমি ডিলটা ক্র্যাক করে ফেলেছি, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। কি অর্ডার করবো? ও ভাবি, কি খাওয়া যায় বলো তো? আহ, আসলে আমি আজকে আর ডিনার করতে চাচ্ছি না। আপনারা ডিনার করেন কেমন? আমি আজকে উঠি। আপনার ওয়াইফ তো ডিনার না করে চলে গেল, আপনি চাইলে যেতে পারেন। কোনো প্রবলেম নেই, আর আমি চাই না রাস্তাঘাটে কোনো সিন ক্রিয়েট হোক। বাসায় গিয়ে সামলাতে পারবেন তো?